करते नहीं दुनिया में मुसलमान किसी से मिल गए जब दौलत ईमान नबी से बलवल उला की कमाली कशफत दुजा बिजमाली हसनत जमीओ सवालिही सल्लु अलैहि व आलिही। यहाँ सब हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलवल उला बिजमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। करो दरे जनो যেতে নাহি হয়, চাইব শুধু তোমার দ্বারে। কারো দ্বারে যেন যেতে নাহি হয়, চাইব শুধু তোমার দ্বারে। বলো হে খোদা অভাব কোথায়, অফুরান তোমার ওই ভান্ডারে। বলবল উলা كشفت الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 10 তারিখ শুক্রবার, কালকে 11 শনিবার, পরশুদিন 12 রবিবার, তারপরের দিন 13 সোমবার। সোমবারে সূর্য অস্ত গেলে 14 তারিখে রজনী শুরু হবে। তাহলে আশা করি সোমবার দিনগত রাত্রে ইনশাআল্লাহ লাইলাতুল বরাত বা শবে বরাত। তো শবে বরাতের আগে আমরা শুক্রবার পাচ্ছি না। শবে বরাতে কি করতে হবে, শবে বরাতে কি আমল আছে, শবে বরাত আদৌ ইসলামে আছে না নাই, এ নিয়ে এখন অনেক কথা। এক শ্রেণীর মানুষ তারা বলে যে শবে বরাত বলতে কিছুই নেই, সহিহ হাদিসে নাই, এরকম কথাবার্তা বলে নানানভাবে মুসলমানদের সমাজের উপরে বিভ্রান্তি তৈরি করে। আবার আরেক শ্রেণীর মুসলমান আছে, তারা ইসলামকে এই কয়েকটা দিন আর রাত্রির আনুষ্ঠানিকতার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজাও রাখে না, আল্লাহর জিকির, দান, সদকা, যাকাত, ফিতরা, ইসলামের কি বিধি নিষেধ, শরীয়তের কি আদেশ নিষেধ, আল্লাহ কি চায়, রাসূল কি চায়, কোন ধার ধারে না। আমি মুসলমান, আমার ইসলাম হলো 2 ঈদের নামাজ পড়তে হবে, জানাজার নামাজ পড়তে হবে, আর শবে বরাত শবে কদরের দিন বাড়ি ঘর লাইটিং মাইটিং করে এক বিধিগিস্তি অবস্থা তৈরি করতে হবে, সারাদিন রুটি বানাতে হবে, সারাদিন বিলাইতে হবে, রাত্রেবেলায় রুটি খায়া একটু ঘোরাফেরা করে বাজারে গিয়ে একটু মোমবাতি আর আগরবাতি জ্বালায় দিয়ে এসে বাস টান টান হয়ে শুয়ে পড়বে। কি হয়েছে বলে শবে বরাত পালন করছে। এই আনুষ্ঠানিক মুসলমান, এরা কি আনুষ্ঠানিক মুসলমান। ইসলাম এরকম 3-4টা অনুষ্ঠানের ভিতর দিয়ে বছর পার করার নাম ইসলাম নয়। ইসলাম হলো আপনার উপর আপনার প্রতিপালক, আপনার রব, আপনার আল্লাহ কোন সময় কি আদেশ আর কোন সময় কি নিষেধ সেটা জানা, এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ অনুযায়ী
ইসলাম ব্যক্তিগতভাবে আমল করা, পারিবারিক ইসলামিক কর্মকাণ্ড পারিবারিকভাবে আমল করা, সামাজিক ইসলামিক কর্মকাণ্ড সামাজিকভাবে আমল করা, রাষ্ট্রীয় ইসলামিক কর্মকাণ্ডকে রাষ্ট্রীয়ভাবে আমল করা। ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ। ইসলাম হলো একজন মানুষের পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থাপত্র। এটাই ধর্ম, এটাই রিলিজিয়ন, এটাই ইসলাম। আমার একদম রোগাবেলায় বাতাইছে কমপ্লিট কোড অফ লাইফ, এর নাম ইসলাম না, ইসলাম একটি ধর্ম। এগুলো হলো মানে না জানার কারণে বিতর্ক করা। আমি ঘাড় বুঝি না, গর্দান বুঝি। ঘাড় বুঝি না, গর্দান বুঝি। পা বুঝি না, কদম বুঝি। কদম বললে আমি বুঝি, কিন্তু পা বললে আমি বুঝি না। এরকম শাব্দিক অর্থ না বোঝার কারণে বিতর্ক তৈরি করা। কমপ্লিট কোড অফ লাইফ মানে কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই তো ধর্ম। এটাই তো ধর্ম, এটাই তো দিন, এটাই তো রিলিজিয়ন। ধর্ম কি? আপনি আপনার জীবনের প্রতিটি কাজ কিভাবে করবেন সেটা আপনার যিনি সৃষ্টিকর্তা তিনি আপনাকে বলে দিয়েছেন। এটি হলো আপনার ধর্ম। চৌম্বকের ধর্ম কি? চৌম্বকের ধর্ম হলো দুইটা মেরু থাকে, উত্তর মেরু উত্তর দিকে থাকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে থাকে। এটা চৌম্বকের ধর্ম। আয়রনকে সে আকর্ষণ করে, এটা চৌম্বকের ধর্ম। তো চৌম্বক যিনি বিক্রি করতেছেন তিনি চৌম্বকের প্যাকেটের ভিতরে এই জিনিসগুলো লিখে রাখেন যে এটাকে আমি চৌম্বক হিসেবে তৈরি করছি, এর এই বৈশিষ্ট্য, এই ধর্ম। তো আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের ব্যবহার কেমন হবে, এই মানুষের চলা কেমন হবে, এই মানুষের বলা কেমন হবে, এই মানুষের জীবন যাপন কেমন হবে, তার খাবার কি হবে, তার ঘুম কেমন হবে, তার বিবাহ শাদী কেমন হবে, তার সামাজিকতা কেমন হবে, তার রাষ্ট্রীয় অবস্থান কেমন হবে, টোটাল তার জিন্দেগির A to Z ফার্স্ট টু লাস্ট গাইডলাইন নবীর মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন। এই যে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, এইটাই হলো মানুষের ধর্ম। এটাই হলো কি বলেন? মানুষের ধর্ম। ধর্ম সবসময় একটাই থাকে, ধর্ম কোনোদিন পরিবর্তন হয় না। ধর্ম কি হয় না বলেন? পরিবর্তন হয় না, ধর্ম একটাই। এখন প্রশ্ন করবেন যে তাহলে এতগুলো ধর্মের নাম কি করে হইল? হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, সনাতন, তারপরে আপনার ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম। এগুলো হলো এক একজন সিঁড়িতে গিয়ে আটকে গেছে। কোথায় গিয়ে আটকে গেছে? সিঁড়িতে গিয়ে আটকে গেছে, আমি আর উঠবো না, সামনে আর যাবো না, সামনে গেলে আর আমার নাম থাকবে না, এই পর্যন্তই শেষ। সনাতন ধর্ম হলো এই ভারত অঞ্চলের, শ্রীলঙ্কা অঞ্চলের প্রাচীন যুগের মানুষদের তৎকালীন তাদের যা মন চাইছে তাই করছে, এগুলোকে আইন বানায়া সেটাকে তারা ধর্ম হিসেবে চালাচ্ছে। পরবর্তীতে মানুষের মধ্যে যে সভ্যতা আসছে, মানুষের মধ্যে যে প্রয়োজনের উপাদান বাড়ছে, নিয়ম কানুন পরিবর্তন হয়েছে, এইদিকে তারা আর গ্রহণ করবে না।
আপডেটেড সিস্টেমকে তারা আর গ্রহণ করবে না, ওই পুরাতন নিয়ে পড়ে থাকবে। আচ্ছা বলেন, আদম আলাইহিস সালামের জামানায় পৃথিবীতে যত জনসংখ্যা ছিল সবাই আদম আলাইহিস সালামের সন্তান না? কথা বলেন। ওই সময় যদি ভাই বোনের মধ্যে বিবাহের কোনো ব্যবস্থা না থাকতো, তাহলে মানুষের সাথে তো কুকুরের বিয়ে দেওয়া লাগতো, মানুষের সাথে বানরের বিয়ে করা লাগতো। মানুষের সাথে মানুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানব প্রজন্ম দুনিয়াতে সৃষ্টি করতে হলে আদম আলাইহিস সালামের সন্তান ভাই বোনের ভিতরে বিবাহ দেওয়া তৎকালীন নিয়মের ভিতরে এটা প্রয়োজন ছিল না, ছিল না? কিন্তু ওই প্রয়োজন কি এখন আছে? এই জায়গায় প্রয়োজনের তাগিদে, পরিবেশের তাগিদে সিস্টেম পরিবর্তন হয়েছে, কিন্তু বিবাহ শাদী আদমের জামানায় যেমন ছিল কিয়ামত পর্যন্ত থাকে। তাহলে বিবাহ করা যে সুন্নাত, এটা সকল নবীদের ধর্মে আছে না? বলেন। মানুষ মানুষের উপকার করা, মানুষ মানুষকে ভালোবাসা, মানুষ মানুষের খায়রখাহি করা, মানুষ মানুষের সেবা করা, এটাই ধর্ম। হিংসা করা লাগবে না, নিষেধ। মিথ্যা বলতে হবে না, বলা নিষেধ। স্বার্থপরতা, এটাই ধর্ম। ওই আদম আলাইহিস সালামের জামানায় ছিল, শীস আলাইহিস সালামের জামানায় ছিল, ইদ্রিস আলাইহিস সালামের জামানায় ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল, ইসহাক ইসমাঈলের জামানায় ছিল, হুদ আলাইহিস সালামের জামানায়, লূত আলাইহিস সালামের জামানায়, শুআয়ব আলাইহিস সালামের জামানায়, সালেহ আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানায়, সুলাইমান আলাইহিস সালামের জামানায়, ইয়াহইয়া আলাইহিস সালামের জামানায়, জাকারিয়া আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং এ পর্যন্ত যেই ভালো কাজগুলো করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে মানুষের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর নাম হলো ধর্ম। যেই অন্যায় আর খারাপ কাজগুলো করতে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে বারণ করা হয়েছে, সেইগুলোর নামই হলো ধর্ম। সুতরাং ধর্ম আদমের জামানায়ও যা ছিল, নবী মুহাম্মদের জামানায়ও তাই আছে। ধর্মের কোনো পরিবর্তন বলেন আছে না নাই? কোনো পরিবর্তন নেই। ধর্ম যা ছিল তাই আছে। পরিবর্তন আমার নামের মধ্যে করছে। ইহুদিরা বলে যে আমাদের মুসার উপর যেই নাজিল হয়েছে ওইটার উপরই থাকবো, পরবর্তীতে যদি আল্লাহ স্বয়ং এসেও বলে যে এইভাবে চলো, আমরা সেটা মানি না, আমরা মুসা দ্বারা বুঝি না। এই জন্য ইহুদিরা ওইখানে আটকে গেছে। খ্রিস্টানরা বলে যে আমরা ঈসা ছাড়া কাউকে মানি না, তা আমার মন করা। ঈসাকে আমরা আল্লাহর ছেলে মানি, মারিয়াম ঈসার মাকে আমরা আল্লাহর বউ মানি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই মন গড়ার কথা বলে যারা মানুষকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে, ধর্ম থেকে বিমুখ করে, এগুলো ধর্ম না, এগুলো হচ্ছে ধর্মের নামে ধর্মান্ধতা। বলেন এগুলো কি? ধর্মের নামে অধর্ম, ধর্মান্ধতা। এজন্য রিলিজিয়ন একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম হলো এটা আল্লাহকে মানা। ধর্ম হলো এটা আল্লাহর যখন যে বার্তাবাহক পৃথিবীতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর বাণী পৃথিবীতে বলবে তাকে মানা। এটার নাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এটার নাম হলো ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ কি বলেন? আল কোরআন। এটার নাম কি? আল কোরআন। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় হতে বলে গেছেন, আমি
তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনোই বিপথে যাবে না, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই তোমাদের ভুল হবে না, বিপদে পড়বে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, মজবুত ভাবে আঁকড়ে ধরো। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, ওই আল্লাহ বার্তাবাহক আল্লাহর রাসূল তার আদর্শ। কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোন মত আদর্শ নিয়ে, অন্য কোন মতবাদ নিয়ে, অন্য কোন তন্ত্র মন্ত্র নিয়ে কেউ তোমাদেরকে লিড দিতে চায়, গাইডলাইন দিতে চায়, পথ দেখাতে চায়, মনে করবা এটা জাহান্নামের রাস্তা। কিসের রাস্তা বলেন? সুতরাং কোরআন যা বলেছে সেটাই শরীয়ত, সুন্নাহ যেটা বলেছে সেটাই শরীয়ত। কোরআন সুন্নাহর ধারক বাহক তারাই শরীয়ত, আর এই শরীয়তের অনুকরণ অনুসরণ যারা করবে তারাই সঠিক পথে থাকবে, তারাই হেদায়েতের পথে থাকবে, তারাই আল্লাহর রহমত পাবে, তাদের জিন্দেগির ভিতরেই আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হবে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানব রচিত কোন আইনের কথা বলবে, মানব রচিত কোন পথ আদর্শের কথা বলবে, তারাই দাজ্জালের ফিতনা। তারাই কিসের ফিতনা বলেন? দাজ্জালের ফিতনা। বড় দাজ্জাল আসার আগে দুনিয়াতে ছোট ছোট অনেক দাজ্জাল আসবে, যাদের অনেক অনুসরণ করবে মানুষ, যাদের অনেক টাকা পয়সা থাকবে, যাদের হাতে অস্ত্র থাকবে, ক্ষমতা থাকবে, আর সেই অস্ত্রের ভয়ে, ক্ষমতার ভয়ে, আর সম্পদ আর টাকা পয়সার লোভে সাধারণ মানুষ আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তাদের অনুকরণ অনুসরণ করবে। এরা হলো বড় দাজ্জালের আগে ছোট ছোট দাজ্জাল। বর্তমান বিশ্বে আমেরিকা এক দাজ্জাল, ইসরায়েলের নেতানিয়াহু আরেক দাজ্জাল, ভারতের মোদি আরেক দাজ্জাল। আর এদের অনুসরণ যারা করে সারা দুনিয়াতে, বিভিন্ন দেশের বড় বড় লিডার, তারা এদের অনুসরণে ছোট ছোট দাজ্জাল। এখন আমরা রাসূলের এই দিক নির্দেশনা অনুযায়ী তারাক্তু ফীকুম, আমরা এর পরিষ্কার কথা, আমি তোমাদের জন্য দুটি পথ রেখে গেলাম, দুটি বিষয় রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে। এক নম্বর কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের আদর্শ। এই জন্য যারা দাজ্জালের ফিতনার মধ্যে বলেছেন, ছোট ছোট দাজ্জাল যারা টাকা দিয়ে মানুষকে নেয়, ভয় দিয়ে মানুষকে দাবি করে, হুমকি ধমকি দিয়ে মানুষকে পক্ষে টানে, তাদের টাকা যারা খাইছে, তাদের সাথে সম্পর্ক যারা রাখছে, দেখেন না এখন আর তারা মসজিদে আসতে পারে না, মসজিদের সাথে তাদের সম্পর্ক নেই, আলেম ওলামার সাথে তাদের সম্পর্ক নেই, কোরআনের মাহফিলের সাথে তাদের সম্পর্ক নেই। এই জায়গাগুলোতে তাদেরকে দেখা যায় না। এরপরেও কি আমাদের বুঝতে বাকি যে এগুলো দাজ্জাল, এগুলো ফিতনা, এগুলো সমাজের সমস্যা? হয়তো বলবেন যে তারা তো অনেক, তাদের সংখ্যা তো অনেক বেশি। আচ্ছা, আমি
জিজ্ঞেস করতে চাই, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের পক্ষের মানুষ বেশি ছিল না বিপক্ষের মানুষ বেশি ছিল? এই জন্য পক্ষের কয়লারে নৌকায় উঠাইয়া বাকিগুলারে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিমের পক্ষের মানুষ বেশি ছিল না নমরুদের বিপক্ষে? এই ইব্রাহিমের বিপক্ষে নমরুদের মানুষ বেশি ছিল। আল্লাহ তাআলা কি বলছে বলেন? মশার বাহিনী পাঠায় দিয়েছে, ডেঙ্গু কি পাঠায় দিয়েছে বলেন? ওই সময় যদি বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানীরা থাকতো তো ওই সময় এই নমরুদের মশার নামও ডেঙ্গুই দিত। যারা কামড়াইছে সাথে সাথে মরছে। এটা ডেঙ্গুর যে আরো মারাত্মক না? মশার কামড়ে হাতি মরে বলেন। সুতরাং এটা মশার কামড়ে মরে নাই, আল্লাহর গজবে মরছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের পক্ষে ছিল মাত্র 12,000, আর মুসার বিপক্ষে ফিরআউনের পক্ষে লোক সংখ্যা কম ছিল না বেশি ছিল? কত বেশি? 70,000 কোথায় ধাওয়া করছে, আর শহরে হয়েছে কত? সবাই ফিরআউনের পক্ষে। আল্লাহ বিজয় কাকে দিয়েছে বলেন না ভাই? বিজয় কাকে দিয়েছে? লজ্জা লাগে বলতে? কাকে দিয়েছেন? মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছে। এটা সংখ্যা দেখে লাভ নেই, অস্ত্র দেখে লাভ নেই, টাকা পয়সা দেখে লাভ নেই। বিজয় হবে আল্লাহ ওয়ালাদের। বিজয় হবে কাদের বলেন? আল্লাহ ওয়ালাদের বিজয় হবে, কোরআন ওয়ালাদের বিজয় হবে, মসজিদ ওয়ালা, মাদ্রাসা ওয়ালা, ইসলাম ওয়ালাদের বিজয় হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন আল্লাহই ভালো জানে, আমরা জানি না। যেভাবে মুসা আলাইহিস সালামকে বিজয় করছেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় করছেন, যেভাবে আল্লাহ তাআলা নবীদেরকে বিজয় করেছেন, সেইভাবে কিয়ামত পর্যন্ত যারা নবীর পথে চলবে, নবীর মতে চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার স্বপ্ন নিয়ে রাজপথে লড়াকুর মতন এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার নুসরত দিয়ে এদেরকে বিজয় দান করবেন। সূরা তাওবা 11 নম্বর আয়াত একটু শুনেন। ওয়াইন্নাকাসু আইমানাহুম, যদি এই কাফেরের দল আমাদের সাথে করা অঙ্গীকারকে ভঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা অঙ্গীকার করছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে, সেই অঙ্গীকারকে প্রথমে কাফেররাই ভঙ্গ করছে। কারণ তাদের তো কোনো ঈমান নেই, তাদের ভিতরে তো কোনো মানবতা নেই, তাদের মধ্যে তো কোনো হায়া আর লজ্জা নেই। স্বার্থের জন্য অঙ্গীকার করে, আবার স্বার্থের জন্য অঙ্গীকার ভাঙে। আর যারা আল্লাহর পথে চলে, যারা রাসূলের পথে চলে, যারা কোরআনের পথে চলে, তাদের জীবন যৌবন সকল স্বার্থকে বিসর্জন দিয়ে কেবল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিকে সামনে রেখে তারা চলে। সুতরাং তারা কখনোই জয় আর পরাজয়কে সামনে নিয়ে কাজ করে না, তারা আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টিকে সামনে নিয়ে কাজ করে। সুতরাং যেই কাজে আল্লাহ নারাজ হবে, যেই কাজে রাসূলের পথ নেই, সুন্নাহ নেই, সেই কাজে তারা কখনোই করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করে, মিম্মা জাআতিহিম, এবং
বাঁধে পিটাইতে চায়। ইতিমধ্যেই একজন ইসলামী দলের নেতাকে হত্যা করা হয়েছে। যদি ইসলামের উপর তারা আঘাত করে, মুসলমানদের উপরে তারা আঘাত করে, ইসলামের জন্য যারা মাঠে ময়দানে কাজ করতেছে তাদের উপর যদি আঘাত করে, ফাকাতিলু, ভালো মতো শোনেন, সূরা তাওবা 11 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। শুধু ইট খাবা আর পিঠ পেতে দিবা, এটার নাম ইসলাম নয়। তোমাকে যদি তোমার শত্রুরা ইট মারে তাহলে তুমিও পাটকেল তাকে মারতে হবে। তাদেরকে মারো। ফাকাতিলু আইম্মাতাল কুফর, এই কাফেরদের যারা লিড দেয়, এই বেঈমানদেরকে যারা নেতৃত্ব দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করো। তাদের বিরুদ্ধে কি করো? লড়াই করো। ইন্নাহুম লা ঈমানা লাহুম, কেননা তাদের কোনো দিন নেই, তাদের কোনো অঙ্গীকার নেই। তারা মূলত তোমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করেছিল যে আমরা এতদিন পর্যন্ত কোনো ঝগড়া বিবাদ করব না, কেউ কারো বিরুদ্ধে কথা বলবো না। এটা বলে তোমাদেরকে থামায় দিয়েছে। তারা কিন্তু গোপনে গোপনে ঠিকই তাদের অঙ্গীকারকে ভুলে গিয়ে আঘাত করে যাচ্ছে। যখন তোমরা আঘাত করতে যাবে তখন বলবে যে তোমাদের সাথে না চুক্তি হয়েছিল, তোমরা আঘাত করবে না, কিন্তু তারা কিন্তু ঠিকই আঘাত করে যাচ্ছে। তাই বলতে ইন্নাহু লা ঈমানা লাহুম, যাদের অঙ্গীকারের কোনো দাম নেই, যাদের ওয়াদার কোনো দাম নেই, মূল্যায়ন নেই, তাদের সাথে আবার কিসের অঙ্গীকার, কিসের ওয়াদা? তারা যদি তোমাদেরকে আঘাত করে তোমরাও তাদেরকে পাল্টে আঘাত করো। লাআল্লাহুম ইয়ানতাহুন, তাহলে তারা থেমে যাবে। ইটের পরিবর্তে যখন পাটকেল মারা হবে তখন তারা থেমে যাবে যে না, আমরা যদি একখান ইট মারি তাহলে 5 খান পাটকেল খাওয়া লাগবে, সুতরাং আমরা আর ইট মারবো না, ইট মারা বন্ধ করা লাগবে। আলা তুকাতিলুনা কওমান, এই ইমানদার বান্দারা তোমরা কেন লড়াই করো না, যুদ্ধ করো না ওই কওমের সাথে, ওই সম্প্রদায়ের সাথে, নাকাসু আইমানাহুম, যারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং তারা তাদের রাসূলকে এলাকা থেকে বের করে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে। ওহুম বাদাউকুম আউয়ালা মাররা, তারাই তো প্রথমে যুদ্ধ বাধায় দিছে। মুসলমান, ইসলাম শান্তি চাই। আমরা কখনো আগ বাড়ায়া কারো উপর অত্যাচার করি না, আমরা কখনো আগ বাড়ায়া কাউকে উস্কানি দেই না, আমরা কখনো আগ বাড়ায়া কারো উপর আক্রমণ চালাই না। আমরা নিরিবিলি থাকতে চাই, আমরা নিরাপদ থাকতে চাই, মানুষকে নিরাপত্তা দিতে চাই। কিন্তু এর মানে এই নয় আমাদের ধৈর্য, আমাদের নীরবতা, আমাদের চুপ থাকা আমাদেরকে দুর্বল মনে করবে তোমরা। এই মনে করলে এটা তোমাদের চরম ভুল হবে। আতাখশাউনাহুম, তোমরা কেন নিবৃত্ত রয়েছ, তোমরা কেন চুপচাপ রয়েছ, কেন তাদের উপর প্রতিশোধ না নিয়ে চুপচাপ বসে রয়েছ? তোমরা কি তাদেরকে ভয় পাও নাকি? আল্লাহু আহাক্কু আন তাখশাউহু, দুনিয়ার কোন রাজাকে, দুনিয়ার কোন শক্তিকে, দুনিয়ার কোন অস্ত্রকে, দুনিয়ার কোন জালেমকে ভয় করা যাবে না। ভয় যদি করতেই হয় করতে হবে একমাত্র আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহ ছাড়া ঈমানদার বান্দা কাউকে কখনো ভয় করে না। ডরতে नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल गए जब दौलत ईमान नबी से। नबीर
কোন অস্ত্রকে, কোন হুমকি আর ধমকিকে, কোন ইমানদার আমরা ভয় করি না। আমরা কেবল ভয় করি কাকে? আল্লাহকে। বলেন না, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। যদি তোমরা ইমানদার হয়ে থাকো। সুতরাং যেখানে হুঙ্কার দেওয়ার সেখানে হুঙ্কার দিতে হবে, যেখানে অস্ত্র ধরার সেখানে অস্ত্র ধরতে হবে, যেখানে চুপ থাকার সেখানে চুপ থাকতে হবে, যেখানে চোখের পানি ফেলার সেখানে চোখের পানি ফেলতে হবে। লাইলাতুল বরাত আসতেছে, সোমবার দিবাগত রাত্রি। আল্লাহ রাসূল বলেন, ইদা কানা নিসফুন মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী তোমাদের মাঝে সমাগত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলায় ইবাদত করো। রাত্রি বেলায় কি করো? ইবাদত করো, নামাজ পড়ো। আসুমু ইয়াওমাহা, আর পরের দিন রোজা রাখো। সুতরাং সোমবার দিনগত রাত্রিতে আমরা নামাজ পড়ব, আর মঙ্গলবার আমরা একটা রোজা রাখবো। কয়টা রোজা বলেন? মুহররমের রোজা 3টা বা 2টা, আর শবে বদরের রোজা 1টা। হ্যাঁ, কেউ যদি অভ্যস্ত থাকেন যে প্রত্যেক সোমবারে আপনি এমনিতেই রোজা রাখেন, তাহলে সোমবারে রাখেন, মঙ্গলবারে রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু লাইলাতুল বরাতের রোজা মঙ্গলবার 1টা। ভাগ্যের এই রজনীতে সালাতুল তাসবিহ পড়েন। জীবনের শত গুনাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, আলোতে অন্ধকারে জীবনের কত গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আমাকে আমার ভাতিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাত ধরে আমাকে একটা আমল শিখিয়েছে। বলছেন, চাচা আপনি 4 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত বলেন? 4 রাকাত। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনি মিলাইতে পারেন। সময় থাকলে লম্বা সূরা ধরেন, সময় না থাকলে ছোট সূরা ধরেন। তবে প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ করতে হবে। কয়বার? 75 বার। দাঁড়িয়ে রুকুর আগে, অর্থাৎ কিরাত শেষ, রুকুতে যাবেন, ওই সময় 15 বার। রুকুতে গিয়ে 10 বার, 25। রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, 35। প্রথম সিজদায় গিয়ে 10 বার, 45। 2 সিজদার মাঝখানে 10 বার, 55। দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার, 65। দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার, 75। এরপরে আল্লাহু আকবার না বলেই আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করবে। এইভাবে 4 রাকাতে 4 75 300 বার তাসবিহ হবে। কয়বার তাসবিহ হবে? 300 বার। তাসবিহটা কি? বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত নামাজে 300 বার পড়েন। আল্লাহ রাসূল বলেন, চাচা এই নামাজ যদি আপনি পড়েন, এই নামাজের বরকতে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে maaf করে আপনার আমলনামাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। আমার চাচা পড়লে এই নামাজ প্রতিদিন একবার করে পড়েন। যদি আপনার জন্য বোরিং হয়, কষ্ট হয়, সপ্তাহে একদিন পড়েন। সপ্তাহে একদিন পড়াও যদি আপনার জন্য কষ্টের হয়, তবে মাসে একদিন
পড়েন, মাসে একদিন পড়াও যদি আপনার জীবনে কষ্ট হয়, তাহলে বছরে অন্তত একবার পড়েন। বছরে একবার পড়তেও যদি আপনার জীবনের কষ্ট হয়, তাহলে জীবনে একবার হইলেও যেন এই আমলটা আপনি করেন, এই নামাজটা আপনি করেন। এই নামাজের নাম হলো সালাতুল তাসবিহ। এই নামাজের নাম কি? অনেকের নামাজ কাজা হয়ে আছে, বছরকে বছর নামাজ পড়েন নাই। এগুলো ক্যালকুলেশন করেন, আপনার জীবনে কত ওয়াক্ত ফজর নামাজ কাজা, কত ওয়াক্ত জোহর নামাজ কাজা, কত ওয়াক্ত আসর নামাজ কাজা, কত ওয়াক্ত মাগরিব কাজা, কত ওয়াক্ত ইশা কাজা, কত ওয়াক্ত বিতর কাজা। এগুলো ক্যালকুলেশন করে একটা খাতায় লেখেন, আর সময় মতো এই কাজা নামাজগুলো আপনি আদায় করেন। তার ভিতরে মক্ষম একটা সুযোগ সবে বরাত রাত। রাত্রি জেগে থেকে এই নামাজগুলো আপনি আদায় করেন। যখন ফুরসত পান নামাজগুলো আদায় করেন, নামাজ তো আল্লাহর পাওনা, এগুলো দিয়ে ফেলতে হবে। নামাজ ফরজ, মাফ নেই। অনেকে বুখারী শরীফ খুলে দেখে যে আল্লাহ রাসূল কোন উমরি কাজা আদায় করছেন, সাহাবায়ে কেরাম উমরি কাজা আদায় করছেন, তো বুখারী শরীফের ভিতর তো নেই। ওই উমরি কাজার কথা গেলে হুজুরা বানায় বলে এটা কোরআন হাদিসে নাই। আরে বেকু, রাসূল কি কোনদিন নামাজ কাজা করছেন? বলেন। সাহাবায়ে কেরাম যারা যখন থেকে ইসলাম গ্রহণ তারা করছেন, সেই সময় থেকে মরার আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও বাদ দিয়েছেন। কথা বলেন ভাই। তো রাসূলের নামাজ কাজাই হয় না, উমরি কাজা করতে গিয়ে আদায় করবে। সাহাবায়ে কেরামের নামাজ তো বাদই করে নাই, তো উমরি কাজা করতে গিয়ে আদায় করবে। তবে হ্যাঁ, খন্দকের যুদ্ধে যখন পাহাড় বাড়ি করতেছিলেন আর কাফেররা যখন একের পর এক আক্রমণ করতেছিল, একসাথে 3 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে 3 ওয়াক্ত নামাজ পড়েছেন। এই আমল থেকেই প্রমাণিত হয় আল্লাহ রাসূল কোন ফেলে যাওয়া নামাজ, পড়ে থাকা নামাজ আদায় না করে ছাড়েননি। না তো বলতে পারতেন যে নামাজ তো আমরা তো জিহাদের কাজেই ছিলাম, এটা তো ফরজ, এক ফরজ আদায় করতে গিয়ে আর এক ফরজ তাপ করছে, তো সমস্যা কি? ওই নামাজ না পড়লাম আল্লাহ মাফ করে দেবে, এই চিন্তা তো রাসূল করেননি। বরং ফুরসতের সময় পিছনের সবগুলো ওয়াক্তের নামাজ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেছেন। সুতরাং রাসূলের জিন্দেগিতে রাসূলের এক ওয়াক্ত নামাজও কাজা ছিল না, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তাদের এক ওয়াক্ত নামাজও কাজা ছিল না। আর ইসলাম গ্রহণের পূর্বে তো তাদের উপর নামাজ ফরজই হয় নাই। কেন? নামাজ তো তাদের উপরই ফরজ যারা মুসলমান, ঠিক না? অতএব উমরি কাজার নামাজ আদায় করবেন, তাসবিহ করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন। এই রজনীতে চোখের পানি ফেলে আল্লাহর আরশ থেকে ইসলামের বিজয়ের মঞ্জুরি ছিনিয়ে আনবেন। করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।